শহরাঞ্চলে আগেই হয়েছে কঠিন তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প চালু। এবার গ্রামাঞ্চলের মানুষদের সুবিধার্থে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের প্রত্যন্ত এলাকাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করল জেলা প্রশাসন। পঞ্চায়েত এলাকাগুলির মধ্যে এদিন কোটরা গ্রাম পঞ্চায়েতের পাচুরিয়া গোপালপুর এলাকায় তৈরি করা কঠিন তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের করা হলো উদ্বোধন। প্রত্যেকটা বাড়ি বাড়ি দুটো করে বালতি দেওয়া হবে। একটা হলো পচনশীল, একটা হলো অপচনশীল। সেখানে পচনশীল যেগুলো আছে আমাদের বিভিন্ন সবজির খোসা টোসা ইত্যাদি ইত্যাদি, বাড়তি ভাত টাত যা হবে পচনশীলে পড়বে। আর অপচনশীল আমাদের কাগজ, প্লাস্টিক ইত্যাদি সেখানে পড়বে। সেখানে আমাদের এই সেগ্রিগেশন ক্যাম্পটা করা হয়েছে, এইখানে আসবে। এসে এইখানে আমাদের যে ক্যাম্পগুলো করা আছে, ছোট ছোট কুটি করা আছে, একটা পচনশীল হবে, একটা অপচনশীল হবে। এইভাবে সেগ্রিগেশন করা হবে। করার পরে পচনশীলগুলোকে দিয়ে আমরা সারের দিকে নিয়ে যাব। অপচনশীলগুলো একটা অন্যভাবে সরকারি একটা সিদ্ধান্ত হচ্ছে এই প্লাস্টিকগুলো দিয়ে অন্য কিছু করে বাজারে খেলনা হিসাবে বা ফুল হিসাবে তৈরি করে সেগুলিকে ব্যবহার করা যায় কিনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সহ জেলা প্রশাসনিক কর্তারা। এদিনের এই প্রকল্পের উদ্বোধনের মধ্যে দিয়ে নির্মল গ্রাম পঞ্চায়েত গড়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল কোটরা গ্রাম পঞ্চায়েত বলেই মনে করা হচ্ছে। সারা পশ্চিমবাংলা জুড়েই হচ্ছে। এই ব্লকে 9টা পঞ্চায়েতেই হবে, কিন্তু আমরা 4টে পঞ্চায়েত ইসাপুর, খিলকাপুর, কাশিমপুর আর কোটরা আমরা জায়গা দিতে পেরেছি বলে 4টি উদ্বোধন হলো। বাকি 5টাও টার্গেট আছে। কাজ অলরেডি আমরা আজকে উদ্বোধন হলো মানে আজ থেকে কাজ শুরু আমরা ধরে নিতে পারি। আমাদের বালতিও আমরা অনেকগুলো দিতে পেরেছি। এটা ফ্রি অফ কস্টে সবই তৈরি হচ্ছে সরকারি পয়সা। এই 4টে গ্রাম নিয়ে আমার সেগ্রিগেশনে থাকবে আমার 4 জন, একজন থাকবে ম্যানেজমেন্ট, আর 3টে গাড়ি থাকবে, তার ড্রাইভারে থাকবে 3 জন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরের পাশাপাশি গ্রামগুলিকে সুরক্ষিত করবার জন্য এই প্রকল্প চালু করেছেন। এক্ষেত্রে আইসিডিএস ও আশা কর্মীদের দায়িত্ব নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে কোন বালতিতে পচনশীল আর কোন বালতিতে অপচনশীল জিনিস রাখতে হবে। এছাড়াও তিনি দাবি করেন গ্রামের মানুষদের আর্থিক অবস্থাকে মাথায় রেখে বিনামূল্যে ওই বালতি সরবরাহ করতে হবে। বারাসাত 1 নম্বর ব্লকে কোটরা ছাড়াও কাশিমপুর, ইছাপুর, নীলগঞ্জ ও পশ্চিম খিলকাপুর এই 4টি গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্প চালু হলো। 16 লক্ষ টাকা ব্যয়ে এই মূল প্রকল্পটি নির্মাণ হলেও আনুষঙ্গিক খরচ হয়েছে আরও 14 লক্ষ টাকা। তাই 30 লক্ষ টাকা মোট ব্যয়ে এই গ্রামাঞ্চলগুলি পরিষ্কারের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই সুবিধা পাওয়ার রীতিমতো খুশি জেলার গ্রামাঞ্চলের মানুষেরাও। পরিবেশ পরিষ্কার থাকলেই রোগমুক্ত সমাজ গড়ে উঠবে বলেও আশা সমাজ সচেতন মানুষদের। উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।